এই বর্ষাতে আপনার ছাদ বাগানের গাছগুলো অতিবৃষ্টিতে ঝিমিয়ে পড়ছে, টবের গাছের শিকড়গুলো কিন্তু পচে যাচ্ছে, এই সমস্যাতে ভুগছেন। আসুন আজকের ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন। ছাদ বাগান করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ি। বিভিন্ন ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইড, শিকড়ের প্রবলেম, সমস্যা সমাধান করে আমাদের ছাদ বাগানকে পরিচালনা করতে হয়। তবে আজকের ভিডিওতে দেখাবো ছাদ বাগানের গাছ ঝিমিয়ে পড়া, গাছের গ্রোথ বন্ধ হয়ে যাওয়া, মাটিতে হিউমাসের পরিমাণ কমে গেলে তাকে পুনরুদ্ধার করে আবার নতুনভাবে গাছগুলোকে বাঁচিয়ে তোলা বা পুনরুজ্জীবিত করে তোলা কিভাবে করবেন। আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আমাদের ছাদ বাগান তৈরি করতে গেলে গাছের নানা রকম খাবার দিতে হয়। সেই খাবারে গাছের নানা ধরনের জীবনদায়ী উপাদান থাকে, যে উপাদানগুলো আমরা ছাদ বাগানে গাছেদের জন্য সচরাচর কিন্তু তৈরি করতে পারি না। যে উপাদানগুলো বাইরে থেকে কিন্তু গাছে প্রোভাইড করতে হয়, কখনো কখনো টবের মাটিতে কিন্তু থেকে যায়, কিন্তু তার পরিমাণ অনেক কম। সেরকম একটি জিনিস হলো হিউমিক অ্যাসিড, অর্থাৎ কালো সোনা। এই হিউমিক অ্যাসিড কি, যারা ছাদ বাগান করছেন, যারা অনেক দিন থেকে ছাদ বাগান করেন বা যারা নতুন ছাদ বাগানি, তারা অবশ্যই জানেন। এই হিউমিক অ্যাসিড হলো মাটিতে হিউমাসের পরিমাণ বাড়িয়ে তোলার এক উপযোগী উপাদান। এই হিউমিক অ্যাসিড কী কাজ করে? এই হিউমিক অ্যাসিড মূলত টবের মাটিতে হিউমাসের পরিমাণ বাড়িয়ে তোলে, গাছের মাটিতে কিন্তু কোনো রকম সমস্যা থাকলে তার সমাধান করতে পারে। এবং যদি মনে করেন গাছের গোড়াতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, শিকড় পচন হচ্ছে, টবের মাটিতে গাছ ঝিমিয়ে পড়ছে, গাছ প্রচণ্ড জল বৃষ্টি বা প্রচণ্ড রৌদ্রের কারণে ঝিমিয়ে পড়ার মতো সমস্যা হচ্ছে, এই হিউমিক অ্যাসিড আপনি প্রয়োগ করুন। এটি প্রয়োগ করলে ছাদ বাগানের যে কোনো গাছ কিন্তু সতেজ সবলভাবে কিন্তু বড় হয়ে উঠবে, সতেজভাবে কিন্তু গাছ কিন্তু সমস্ত সমস্যা কাটিয়ে উপরে উঠবে। এবারে এই যে হিউমিক অ্যাসিড বা কালো সোনা, এটি কিভাবে ব্যবহার করতে হবে আসুন এবার বলে দিন। এটিকে কালো সোনা বলা হচ্ছে কারণ এটি টবের মাটিতে কিন্তু অনেক ধরনের দরকারি জিনিসপত্রের কিন্তু বাড়িয়ে দেয়। গাছকে ভালো রাখার জন্য প্রয়োজনীয় জিনিস সব কিছুর কিন্তু যোগান দেয় কিন্তু এটি, এই জন্য এটি কালো, তাই সোনার মতো কাজ করে ছাদ বাগানে, সেই জন্য এটাকে কালো সোনাও বলা হয়। এটির মূলত কাজ হলো মাটিতে হিউমাসের পরিমাণ বাড়িয়ে দেওয়া, তাই এটি ব্যবহার করলে টবের মাটিতে প্রচুর পরিমাণ হিউমাসের পরিমাণ বাড়বে। তবে এর প্রয়োগ পদ্ধতি কিন্তু দু রকম পদ্ধতিতে কিন্তু এটি প্রয়োগ করতে পারেন। আসুন এবারে বলে দিই কী পদ্ধতিতে এই হিউমিক অ্যাসিড বা কালো সোনা আপনার ছাদ বাগানে গাছে প্রয়োগ করবেন। এটি আপনি নর্মালি টবের মাটিতে ছড়িয়ে দিতে পারেন, যেমনভাবে আমি দিচ্ছি দেখুন, এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে পারেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু এটি জলে গুলে দিলে, কারণ জলে গুলে দিলে জলের কালারটি কিন্তু একদম কালচে কালার হয়ে যায়। এই জল কিন্তু টবের গাছের গোড়াতেই কিন্তু দ্রুত কিন্তু গাছ টেনে নেয়, শিকড় কিন্তু এটি ব্যবহার করে, এবং এটি যদি ব্যবহার দ্রুত করাতে পারেন তাহলে কিন্তু গাছের কিন্তু অনেক ধরনের পরিবর্তন দেখা যায়। দেখুন আমি মাটিতে প্রয়োগ করেছি, মাটিতে প্রয়োগ করার পরে যখন জল দিয়েছি এটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকমভাবে এই টবের জলে আপনি যদি এটি প্রয়োগ না করে আপনি যদি যে কোনো পাত্রে গুলে নিয়ে প্রয়োগ করেন তাহলে কিন্তু এর ব্যবহারটা কিন্তু অনেক গুণ ভালো হবে। কতটা পরিমাণ দেবেন? এটি খুব সামান্য পরিমাণ লাগে। ধরুন আপনার ছাদ বাগানে অনেক গাছ আছে, অর্থাৎ আপনার ছাদ বাগানে বেশ অনেকগুলো গাছ আছে, এক্ষেত্রে আপনি 2 থেকে 3 লিটার জলে প্রায় 2 থেকে 4 গ্রাম হিউমিক অ্যাসিড যদি আপনি গুলে নিতে পারেন, অল্প অল্প করে যদি প্রত্যেকটি গাছের গোড়াতে আপনি দিতে পারেন, খুব ভালো হয়। এটি কিন্তু খুব ভালো কাজ করে, আমি বারবার আপনাকে মেনশন করছি যে এটি খুব ভালো কাজ করে। দেখুন এটি কিন্তু দিয়েছি, এবার এটি কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড কিন্তু এভাবে ঝাঁকুনি দিয়ে রাখবেন, বা আপনি হাত দিয়ে এটা ঝাঁকুনি দিবেন, বা যে কোনো একটা শক্ত পাত্র দিয়ে কিন্তু এখানে ঝাঁকিয়ে দিয়ে দেবেন, এবং জলের কালারটি দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে।
এই জলটি আপনি যে কোনো গাছের গোড়াতে কিন্তু দিতে পারেন। এটি মূলত গাছের শিকড়ের উপরে স্পেশালিস্টভাবে কাজ করে। শিকড়ের কোনো রকম সমস্যা থাকলে এটি কিন্তু দ্রুত তা নিরাময় করে এবং ছাদ বাগানে গাছকে কিন্তু পুনরুজ্জীবন লাভ করিয়ে দেয়। গাছের পাতা পোড়া সমস্যা থাকলে পাতা পোড়াজনিত কোনো রকম ট্রিটমেন্টজনিত কারণে এটি কিন্তু প্রয়োগ করা যায়। সেক্ষেত্রে আরও অনেক উপাদান মেশাতে হয়। তবুও এই পাতা পোড়া সমস্যাজনিত গাছগুলোর গোড়াতে যদি আপনি নিয়মিত এই হিউমিক অ্যাসিড বা কালো সোনা যদি প্রয়োগ করতে পারেন, আমার কথা ভরসা রেখে করুন, দেখবেন ছাদ বাগানে গাছের কিন্তু চেহারাই কিন্তু পাল্টে যাবে। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, তবে এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি, এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। তাই যখন ব্যবহার করবেন অতিরিক্ত গাছের গোড়াতে দেবেন না, কারণ অতিরিক্ত গাছের গোড়াতে দিলে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অত্যন্ত প্রয়োজনীয় এই জলটি কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তাই খুব অল্প করে টবের মাটিতে আপনি অল্প অল্প করে দিন, দেখবেন ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ স্বাভাবিকভাবে ভালো থাকবে। আমি আমার প্রত্যেকটি গাছে এই যে হিউমিক অ্যাসিড বা কালো সোনা যাই বলুন না কেন, এটি কিন্তু প্রয়োগ করছি এবং এই মুহূর্তে সমস্ত গাছে, আমার নতুন গাছে পুরনো গাছে সব গাছেই কিন্তু এটি প্রয়োগ করব। এইভাবেই কিন্তু আমার প্রত্যেকটা ছাদ বাগানের গাছগুলো কিন্তু ভালো থাকে এবং ভালো রাখার সব উপাদান কিন্তু আমি যোগান দিই এই হিউমিক অ্যাসিডের মাধ্যমে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। তবে বলবো এই হিউমিক অ্যাসিড অবশ্যই প্রতি লিটার জলে 2 গ্রামের বেশি ব্যবহার করবেন না, 2 গ্রামই এনাফ। 2 গ্রাম হারে প্রয়োগ করে দেখুন, অবশ্যই আপনি এর যে প্রয়োজনীয়তা বা এর যে কার্যক্ষমতা আপনি অবশ্যই বুঝতে পারবেন। ধন্যবাদ।